৩৭ ডিগ্রি তাপমাত্রায় চললাম মামার বাড়ি, কারণ আজ ছিল আমার মামার ছেলে আদ্রিতের অন্নপ্রাশন। ঘরে সাজতে সাজতেই ঘেমে যাচ্ছি, বাইরে তাহলে কি পরিমাণে গরম হতে পারে। কি আর করব, সেজে গুজে রেডি হয়ে গেছি, যেতে তো হবেই। ঝড় জল গরম বৃষ্টি সব অতিক্রম করে ভেন্যুতে পৌঁছে গেছি। গিয়েই সোজা মুড়ি আর ঘুগনি খেতে বসে পড়েছি। এই যে এটা, এটা আমার কাকিমা কাম মাসি, এটা মা, এটা বড় মা, আর এই হলো আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। যাই হোক, আর একটু বেলা বাড়তি গরমটা একটু কমলো, কিন্তু বৃষ্টিটা পুরো ভাসিয়ে দিল। বাড়িতে অনুষ্ঠানের দিন যদি ঝড় বৃষ্টি হয়, যাদের হয় শুধু তারাই বোঝেছে এই কষ্টটা। এতক্ষণ ধরে এত বকবক করলাম, প্রধান আকর্ষণ মানে আদ্রিত, যার অন্নপ্রাশন তাকেই দেখানো হয়নি। এই যে উনি ফটোশুটে ব্যস্ত ছিল, তো দেখাবো কি করে? বেচারাকে ফটো তুলতে তুলতে নাজেহাল করে দিচ্ছিল সবাই। মাথায় ফুল ছড়াও, মাথায় দুধ ঢালো, কত কি রে বাবা। ও কিন্তু খুব শান্ত, একটু কাঁদে না, কিন্তু এত ফটো তুলিয়েছিল, বেচারাকে কাঁদিয়েই দিল। এই যে দেখো, দুধ ঢালা হচ্ছে মাথায়। মনটাকে একটু চাঙ্গা করতে চলে গেলাম স্টলে আমার প্রিয় লস্যি খেতে। মকটেলও ছিল, আর এখানে অর্কেস্ট্রা হচ্ছিল। আর দুপুর হতেই চললাম খেতে। মেনুতে ছিল ভাত, ঝুরি আলু ভাজা, শুক্তো, ভেজ ডাল, তোপসে ফ্রাই, পটল চিংড়ি, ভেটকি পাতুরি, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, পায়েস। আমি কিছু খাইনি, রসগোল্লা খেতে চললাম সোজা বাড়ি। চলো, আজকের মতো টাটা।